আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ নিয়ে হাজির হলাম। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। 2024 সালে নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ হবে এবং এখানে আপনার ফায়ার সার্ভিসে কি কি যোগ্যতা লাগে, শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, এখানে আপনার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের কি কি যোগ্যতা লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসে কিন্তু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আর কিছুদিনের মধ্যে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে। যখন প্রকাশ করা হবে আমি সাথে সাথে আপনাদের মাঝে নিয়ে আসবো। আপনারা এখন সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বাংলাদেশ ফায়ার সার্ভিসে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। বাংলাদেশ অন্যান্য ডিফেন্সের মতো কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে কিন্তু সকল সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে আপনাদের ফায়ার সার্ভিসে বিভিন্ন দেশে প্রশিক্ষণের জন্য এখানে আপনাদেরকে নেওয়া হয়। আর তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। ড্রাইভার 15তম গ্রেডে এখানে আপনাদের কমপক্ষে কিন্তু আপনার 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে কমপক্ষে 8ম শ্রেণী পাশ হলে কিন্তু বা জেএসসি পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা ও ভারী যান চলাচলের অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু আপনাদের সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে। ভারী যান চলাচলের বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী যারা আছে তাদেরকে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং উচ্চতা সর্বোচ্চ 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বুকের মাপ অবশ্যই 32 ইঞ্চি হতে হবে, 30-32 ইঞ্চি এবং ওজন 110 পাউন্ড ন্যূনতম এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। ড্রাইভার পদে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফায়ার ফাইটার পদে, এখানে ফায়ার ফাইটার পদে কিন্তু 17তম গ্রেডে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পদে এখানে পুরুষ ও মহিলা লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের 9,000 থেকে 21,800 টাকা, এটা কিন্তু 17তম গ্রেডে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এখানে বলতে হচ্ছে এখানে পুরুষদের ক্ষেত্রে কোনো শিক্ষিত ভোট হতে ন্যূনতম 2য় শ্রেণী বা এখানে সিজিপিএতে এখানে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সবার পরীক্ষায় দিন হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। জিপিএতে এখানে যে কোনো জিপিএতে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে শারীরিক যোগ্যতা বলা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বুকের মাপ অবশ্যই 30-32 ইঞ্চি হতে হবে এবং এখানে বলা হয়েছে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকার এবং অবিবাহিত হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো শিক্ষিত ভোট হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান জিপিএতে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতা এখানে বলা হয়েছে 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে 28-32 ইঞ্চি হতে হবে বুকের মাপ এবং এখানে বলা হয়েছে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকার এবং অবিবাহিত হতে হবে এবং এখানে আপনাদের আবেদন করার সময় কি কি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে। আমি এখানে আপনাদের যারা আছেন এখানে বয়স বলা হয়েছে আপনার 18 থেকে 30 বছর যারা আছেন তো সবাই আবেদন করতে পারবেন যারা মুক্তিযোদ্ধা আছে এবং এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনার ফায়ার সার্ভিসে আপনাদের লোক নেওয়া হয় এবং এখানে আপনাদের ফায়ার সার্ভিসে কিন্তু সকল সুযোগ সুবিধা রয়েছে এবং ফায়ার সার্ভিসে কিন্তু আপনারা সবাই অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তারপরে আর প্রকাশ করা হয়নি। 2024 সালে আর কিছুদিন পরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। যখন প্রকাশ করা হবে আমি আপনাদের মাঝে সাথে সাথে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এখানে ফায়ার সার্ভিসে কিন্তু আপনার সকল সুযোগ সুবিধাই প্রদান করা হয়, চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।